আপনারা ইতিমধ্যেই জানেন যে ঝিনাইদহ ৪ আসনের এমপি জনাব আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডকে ঘিরে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে গত বুধবার রাতে গ্রেপ্তার করা হয়েছে এবং যে গ্রেপ্তারের বিষয়টি ডিবি পুলিশের পক্ষ থেকে প্রথমে স্বীকার না করলেও পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার কাছ থেকে প্রাপ্ত তথ্য এবং উপাত্ত যখন মনে হয়েছে যে না এই ঘটনার সাথে সম্পৃক্ততা আছে, তখন তাকে কিন্তু গ্রেপ্তার দেখিয়েছে পরের দিন এবং তাকে ইতিমধ্যেই ৮ দিনের রিমান্ডে নিয়েছে। এর আগে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল উদ্দিন বাবু অর্থাৎ ওরফে গ্যাস বাবু, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার জের ধরে এবং তাকেও ৭ দিনের কিন্তু রিমান্ড মঞ্জুর করে আদালত এবং তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের মাধ্যমে এই জেলা আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। এখন ঘটনা কোন দিকে আসলে মোড় নিচ্ছে? ঘটনা দেখা যাচ্ছে একদিকে যে এই হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দায়ী, নাকি এর পেছনে সেই সোনা চোরাচালান এটি দায়ী, নাকি উভয় বিষয় মিলেই সম্পৃক্ততা রয়েছে, অর্থাৎ রাজনৈতিক উদ্দেশ্যও আবার সোনা চোরাচালানের যে বিষয়টি সেটিও এখানে আছে। এই সব কিছু মিলেই আজকের ভিডিওতে একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা জানেন যে এই যে জেলা আওয়ামী লীগের দুজন নেতাকে গ্রেফতার করা হলো, তাদেরকে আমরা দেখেছি যেদিন ডিবির পক্ষ থেকে অর্থাৎ ২২ মে যখন ঘোষণা করা হলো যে এমপি আনোয়ার আজিম আনার তিনি কলকাতায় সঞ্জীবা গার্ডেন থেকে তিনি হত্যার শিকার হয়েছেন অর্থাৎ খুন হয়েছেন, তারপরের দিন আমরা দেখলাম যে এই দুজন জেলা আওয়ামী লীগের দুজন শীর্ষ পর্যায়ের নেতা তারা কিন্তু ওই এমপির বাসায় গিয়ে তাদের পরিবারের সঙ্গে সান্ত্বনা দিচ্ছেন এবং তাদের গণমাধ্যমের সঙ্গে তারা এও বক্তব্য রেখেছিলেন যে খুনিরা যত গভীরেই থাকুক, হত্যাকারীরা যত ষড়যন্ত্রই করুক না কেন, এই হত্যাকাণ্ডের মূল যারা নকশাকারী বা মূল যারা পরিকল্পনাকারী তাদেরকে আইনের আওতায় আনতে পারবে বলে তারা আশা ব্যক্ত করেছিল এবং সেই জায়গায় তখন কিন্তু কোনো খটকা লাগার কোনো অপশন ছিল না। কিন্তু ঘটনাটি এইটি সামনে আসতে শুরু করলো যে এই হত্যাকাণ্ডের পেছনে যে ২ কোটি টাকার একটা বাজেট হয়েছিল, অর্থাৎ ২ কোটি টাকার বিনিময়ে যে হত্যাকাণ্ড করা হবে সেই ঘটনাটি এবং এই টাকাটা কে দেবেন সেটি কিন্তু বেরিয়ে আসতে শুরু করে এবং এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্যও রয়েছে বলে গোয়েন্দারা প্রাপ্ত তথ্য থেকে নিশ্চিত হয়েছেন। তারা জানিয়েছেন যে এই ঘটনার যে মূল যিনি ঘটিয়েছেন শিমুল ভুইয়া, তিনি এই ঘটনা ঘটানোর ঠিক আগে অর্থাৎ ১ সপ্তাহ আগে অর্থাৎ যেদিন ৬ মে বলা হচ্ছে, ৬ মে তারা এই হত্যাকারী শিমুল ভুইয়া এবং এই জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজসেবা সম্পাদক এই গ্যাসবাবু তারা ভাঙার অর্থাৎ হাইওয়ে যে এক্সপ্রেসওয়ে রয়েছে সেই হাইওয়ের ভাঙা এক্সপ্রেসের একটি জায়গায় তারা বসেন এবং তারা সেখানে একটি সংক্ষিপ্ত বৈঠক করেন এবং হত্যার পরিকল্পনা এবং হত্যার যে আনুষঙ্গিক ব্যয় সে বিষয়গুলো সম্পর্কে তারা আলোচনা করেন এবং শিমুল ভুইয়াকে তখন বলা হয় যদি আনারকে হত্যা করা হয়, এমপি আনারকে, তাহলে তিনি ২ কোটি টাকা দিতে পারবেন এবং হত্যার আগে ২০ লাখ টাকা এবং হত্যার পরে ১ কোটি ৮০ লাখ টাকা তিনি পরিশোধ করবেন বলে জানান। এরপরে ১৩ মে যখন আনোয়ার আজিম আনার কলকাতায় যায়, তারপর কিন্তু তাকে হত্যা করা হয় এবং হত্যার পরে তার নোট ছবি এই ঘাতক শিমুল তিনি কিন্তু এই গ্যাসবাবু মোবাইল ফোনে পাঠান বা মেসেজ পাঠান, যেটি এই সাইদুল হক মিন্টুকে অর্থাৎ জেলা আওয়ামী লীগের যে সেক্রেটারি তাকে দেখান এই গ্যাসবাবু বা পাঠান এবং তিনি সাইদুল হক মিন্টু তখন তার কাছ থেকে যে এইসব তথ্য সম্বলিত যে মোবাইল ফোনগুলো ছিল সেই ৩টি মোবাইল এই গ্যাসবাবুর কাছ থেকে তিনি নিয়ে নেন। বলেন যে তুমি এটার পরে যায় থানায় জিডি করো, যে থানায় যাতে জিডি করা হয় যে মোবাইল ফোনগুলো হারিয়ে গেছে
কারণ এখানে এই মোবাইলে অনেক তথ্য আছে, এগুলো তোমার কাছে না রাখাই ভালো। এবং সেগুলো সেই মোবাইলগুলো নিয়ে সিজ করে নিয়ে তিনি করে ফেলেন, গুম করে ফেলেন। এবং এই সাইদুল হক মিন্টু তিনি কিন্তু 16 তারিখে জেনে যান যে, এবং ছবি দেখেন এবং তিনি যে বার্তা পান তাতে নিশ্চিত হয়ে যান যে আসলে আনোয়ার আজিম আনার কিন্তু হত্যার শিকার হয়েছেন। কিন্তু বাংলাদেশের ডিবি পুলিশ, বাংলাদেশের যে গোয়েন্দা কাজ করছে এখন, এবং কলকাতার যে পুলিশ, তারা কিন্তু তখনও জানে না যে আনোয়ার আজিম আনার আসলেই হত্যার শিকার হয়েছেন কিনা। কারণ তখন সবেমাত্র কথা উঠতে শুরু করেছে যে আনোয়ার আজিম আনার নিখোঁজ হয়েছেন বা অপহরণের শিকার হয়েছেন, এরকম কথা আসতে শোনা যাচ্ছিল। কিন্তু এই দুজন নেতা ছাড়াও এই ঘটনার যেসব তথ্য বা মেসেজ বা ছবি পাঠানো হয়েছে, এরকম আওয়ামী লীগের ঝিনাইদহ স্থানীয় আওয়ামী লীগের আরও 3-4 জনের নামে পাঠানো হয়েছে বলে গোয়েন্দার পক্ষ থেকে জানানো হয়েছে। আপনারা দেখেছেন গণমাধ্যমে। এর মধ্যে সাবেক একজন এমপি রয়েছেন, এর মধ্যে ঝিনাইদহের যে পৌর আওয়ামী লীগ আছে, সেই পৌর আওয়ামী লীগের একজন নেতা রয়েছেন এবং স্থানীয় আরেকজন নেতা রয়েছেন। সুতরাং এই বিষয়গুলো নিয়ে এখন আপনারা যেটি বলছিলাম যে এই সাইদুল করিম মিন্টু তিনি কিন্তু 16 তারিখে জানেন, কিন্তু গোয়েন্দা সংস্থাদের কাছে বা প্রশাসনের কাছে যখন তিনি এই বিষয়টি লুকিয়ে গেছেন বা জানাননি একজন দায়িত্বশীল নেতা হিসেবে, তখনই কিন্তু আসলে পুলিশের বা গোয়েন্দাদের আসলে একটি চিন্তা বা একটি তার দিকে যে সন্দেহের তীর, সেটি কিন্তু তখন উঠতে শুরু করেছে। এবং তখন গোয়েন্দারা বলছে যে তাহলে আপনি কেন জানাননি। অর্থাৎ এটি স্পষ্ট যে এই এই এমপি আনোয়ার আজিম আনারকে হত্যাকাণ্ডের পেছনে আসলে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। অন্যদিকে এই হত্যাকাণ্ডের যে মূল মাস্টার মাইন্ড অর্থাৎ আখতারুজ্জামান শাহীন, এই আখতারুজ্জামান শাহীন কিন্তু এই গ্যাসবাবুর সম্পর্কে আত্মীয় হন। এবং এই আখতারুজ্জামান শাহীন কিন্তু তিনি তারও যে স্বর্ণ চোরাচালান নিয়ে একটা বিবাদ ছিল আনোয়ার আজিম আনারের সঙ্গে, সেটির প্রতিশোধ এবং একদিকে এদের রাজনৈতিক যে প্রতিযোগিতা বা রাজনৈতিক যে দ্বন্দ্ব, সেই বিষয়গুলো একত্রিত হয়েই এখন পর্যন্ত যতটুকু বোঝা যাচ্ছে যে এই আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডটি ঘটেছে। এবং তিনি এই শিমুল ভুঁইয়া তিনি কিন্তু 16 তারিখে হত্যার পরে যখন বাংলাদেশে চলে আসার পরে কিন্তু আবার এই গ্যাসবাবুর সঙ্গে আবার ওই ভাঙাতেই দেখা করেন। এবং দেখা করে তখন তিনি বাকি 180 কোটি টাকা বা অর্থাৎ তখন তিনি 1,80,00,000 টাকার কথা বলেন যে হত্যাকাণ্ড তো ফিনিশ বা শেষ হয়ে গেছে, এখন এই বাকি টাকাটা তিনি তখন চান। তখন তিনি এই সাইদুল করিম মিন্টুকে তখন তিনি ওখান থেকে ফোন করেন এবং তখন এই টাকার বিষয়টি বলেন। এবং তখন সাইদুল করিম মিন্টু এই বাবুকে বলে, গ্যাস বাবুকে বলে যে তুমি ওদেরকে বলো যে আরো কিছুদিন 1 সপ্তাহের মতো সময় নেন এবং তারপরে তিনি টাকা পরিশোধ করবেন বলে জানান। এবং এর মধ্যে কিন্তু আখতারুজ্জামান শাহীন তিনি কিন্তু 20 তারিখে বাংলাদেশ থেকে নেপাল যান, নেপাল থেকে আমেরিকায় চলে যান। সুতরাং এই টোটাল বিষয়গুলো বিচার বিশ্লেষণ করলে এখনো পর্যন্ত এই পর্যন্ত এসে দাঁড়ায় যে রাজনৈতিক এবং ব্যবসায়িক দ্বন্দ্বই কিন্তু এখানে হত্যার পেছনে কাজ করেছে বলে এখন পর্যন্ত যে গোয়েন্দা তথ্যের সূত্র আছে সেটি বিশ্লেষণ করে এই তথ্যে আমরা উপনীত হতে পারি। এদিকে এখন পর্যন্ত এই আনোয়ার আজিম আনারের মরদেহের যে খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেই খণ্ডাংশের কিন্তু ডিএনএ পরীক্ষার জন্য এখন পর্যন্ত পরিবারের কেউই কলকাতায় যায়নি। কেন এত দীর্ঘায়িত হচ্ছে সময়, সেটি আমাদের এখনো বোধগম্য নয়। এদিকে এই প্রথম থেকেই কিন্তু এই আনোয়ার আজিম আনারের মেয়ে ডরিন, আপনারা দেখছেন যে পেছনে যে ছবিটি, এই ডরিন কিন্তু গণমাধ্যমকে বলে আসছিল যে তারা আসলে কাউকেই সন্দেহ করতে পারছেন না। কিন্তু পরবর্তীতে তিনি তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় যে আসলে এই হত্যাকাণ্ডের পেছনে হয়তো রাজনৈতিক কোনো দ্বন্দ্ব থাকলেও থাকতে পারে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত প্রাপ্ত এই তথ্য, এবং মাত্র 2 কোটি টাকার বিনিময়ে এই নৃশংস হত্যার শিকার হয়েছেন আনোয়ার আজিম আনার। সুতরাং এই পর্যন্তই আজকে বন্ধুরা,
অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।